কমরেড সুজন চক্রবর্তী মালদাতে সবার সামনে কি কথা বললেন সবাই শুনুন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এবারে কেউ কেউ নাকি তৃণমূলের বলছে যে তৃণমূলের সঙ্গে জোট না হলে বিজেপির সুবিধা হবে। তারা তাদের দলের নেতাদের বোঝান। ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাই একজন, যেখানে তৃণমূল নেই, পশ্চিমবাংলার বাইরে তৃণমূল নেই, ওখানে যেন তৃণমূল গিয়ে বিজেপির বিরুদ্ধে বাকিদেরকে বিভক্ত না করে, এটা আমরা চেয়েছি। আর পশ্চিমবাংলায় তো তৃণমূলের জন্য বিজেপি এসেছে, ফলে তৃণমূল আর বিজেপি দুজনকে হারাতে হবে। সেই কারণেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে। এর বাইরে যদি তৃণমূলের কোনো নেতার কোনো কথা থাকে সে তার দলকে বলবে। আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট, তৃণমূল বিজেপির বাইরে সবাইকে একজন করবে। জোট নিয়ে তো এখনো পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত মালদার মুর্শিদাবাদ ছাড়া বিশেষ কিছু থাকছে না, কিন্তু এখানে কংগ্রেস আবু হাসেম খান চৌধুরী বলছে যে সিপিআইএমের নেতারা ভালো ভালো মানুষ, কিন্তু তাদের জনসংযোগ সেরকম নেই, মানুষের কাছে সিপিআইএমের সেই জায়গা। ডালু শেখ তো ডালু বাবু ডালু খান চৌধুরী, মানে ভালো নাম হচ্ছে আবু হাসেম খান চৌধুরী। তো বরকত সাহেবের ভাই, এমপি। এমনি বয়স যাই হোক না কেন, এখনও উনি এমপি আছেন, শক্ত অশক্ত কিছু একটা। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি শারীরিকভাবে কুশলে থাকুন, সেটা আমি আশা করি। প্রত্যেকটি মানুষ যে যাই তা করুক না কেন, তারা সুস্থ থাকুক, সবল থাকুক, এটাই যথেষ্ট। তারপর যে যার দল করছেন, যে যার রাজনীতি করছেন, তাই নিয়ে যদি ফুসফাস কথা থাকে তার দলকে বলবেন, সেটাতে আমাদের খুব মত দেওয়ার কিছু নেই। উনি নাকি বলেছেন যে সিপিএমের নেতারা খুব ভালো, তবে ওদের জনসংযোগ কম। শোনা গেল আমাদের নেতারা ভালো, আমাদের মানুষ যেন আশীর্বাদ করেন যে ভোট কম বেশির চেয়েও বড় কথা হচ্ছে মানুষ হিসেবে আমাদের কর্মীরা যেন ভালো মানুষ হিসেবে সমাজের কাছে পরিচিত হন। এইটা মানুষ যেন আশীর্বাদ করেন, আমার এইটুকুই আকাঙ্ক্ষা। সমর্থন তো তাহলে সেই প্রশ্নটা থেকেই গেল যে এখানে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূল যেমন অনেকে নেতারাই বলছেন, কংগ্রেসও তাই, ডালুবাবুও বলেছেন, বা কংগ্রেসেরও যারা বলছেন, তারা কিন্তু মালদাতে বিজেপিকে আটকাতে গেলে কংগ্রেস তৃণমূল বা বামেরা একজোট হওয়া দরকার, সেটা তো হচ্ছে না। গত নির্বাচনে মালদাতে দক্ষিণ মুর্শিদাবাদ ইত্যাদি যে দুটো আসনে কংগ্রেস জিতেছে, তার মধ্যে ডালুবাবু আছেন। সেখানে উনি তৃণমূলকে হারিয়ে জিতেছেন, বিজেপিকে হারিয়ে জিতেছেন এবং সিপিএমের সমর্থন পেয়ে জিতেছেন। হার্ড রিয়েলিটি হচ্ছে এইটা, ফ্যাক্ট হচ্ছে এইটা। তৃণমূলকে হারানো যায়, বিজেপিকে হারানো যায়, সিপিএমের সমর্থন থাকলে কংগ্রেসের প্রার্থী ডালুবাবু তিনি যেতেন। পশ্চিমবাংলার 42টার মধ্যে দুটো মাত্র আসনেই সিপিএম প্রার্থী দেয়নি, কংগ্রেসকে সমর্থন করেছিল, সেই দুটো আসনে কংগ্রেস জিতেছে। এইটা হচ্ছে বাস্তব এবং এটা হচ্ছে সত্য। এই সত্যটাকে বুঝে সবাই যেন চলে। তৃণমূলকে হারাতে হবে, তৃণমূল সর্বনাশ করে দিয়েছে, আর বিজেপিকে হারাতে হবে, কারণ বিজেপি সাম্প্রদায়িকতা ইত্যাদি যা আছে তো আছেই, তার সঙ্গে পশ্চিমবাংলায় তৃণমূলকে পিছন থেকে সাহায্য করে দিল্লির বিজেপি। এবং সেই কারণেই চিটফান্ড হোক বা নানান যে কাণ্ড কারখানা, অপরাধ, কয়লা চুরি, বালি চুরি, সোনা চুরি, এই অপরাধীরা ঢাকা পড়ে যাচ্ছে দিল্লির বিজেপির দয়ায়।